যখন বান্দার কলবের উপরে আল্লাহর জিকির এর মহব্বত বসে যায়, তখন ওই বান্দার কলবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রহমাতুল আলামিনের যে রহমতের ছোঁয়া, এটা পরিপূর্ণতার কলবের উপর বসে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। রহমাতুল আলামিনের মাধ্যমেই তো রব্বুল আলামিনের রহমত নাজিল হয়। আমরা এই শুহাদায়ে বদর উপলক্ষে আয়োজিত আজকের মাহফিল থেকে শিখব। আপনারা শুহাদায়ে বদর সম্পর্কে জানেন, তারা পরস্পরকে কত ভালোবেসেছেন। বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিতে আসি। আমি এসেছি জাস্ট আপনাদের সাথে একটু দেখা করতে। আমি সেই বগুড়া থেকে প্রায় 700 কিলো, আমরা তো অনেক কষ্ট আসি, আপনারা নিয়ে এসেছেন বলে আমি আসছি। কিন্তু আমি শুধু এইটুকু আপনাদেরকে বলতে চাই যে আমরা যেন এই শুহাদায়ে বদর এই মাহফিল থেকে আমরা যেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের জিন্দেগির আদর্শগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সত্যিকার ইসলাম আবার ফিরে পাবো। ঠিক না বা ঠিক বলো? এখন দেখেন ইসলাম কত ধাপ বিভক্ত, আপনারা সবাই জানেন এগুলি আমি আপনাদেরকে রেলে করে শোনাতে চাই না, কারণ তরিকতের বীর মুজাহিদ আপনারা। আমি এই কথাটা বলি যে পৃথিবীতে আমরা যে কয়দিন আছি, এখানে আমরা কি নিয়ে বাঁচব? পরস্পরের ভিতরে যদি দয়ার নজর না থাকে, ইহসানের নজর না থাকে, পরস্পরের সাথে যদি মহব্বতের নজর না থাকে, তাহলে আল্লাহ পাকের মহব্বত, রহমত, শান্তি, বরকত আমরা পাবো না। আল্লাহ পাক এই কথাই বোঝাচ্ছেন। এই জন্য আমরা জিকির ফিকির করব, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এটাও আসছে। আবার এসেছে কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। কোন ব্যক্তি সফল কাম হয়েছে? কদ আফলাহা, কে সফল কাম হলো? মান যাক্কাহা, যে তার কলবকে ইসলাহ করেছে। ও কদ খাবা মান দাসাহা, আর যে কলবকে কলুষিত করেছে সে ব্যক্তি কিন্তু প্রকারান্তরে প্রতিটি জায়গায় অধপতিত হয়েছে। আমরা কলবটাকে কন্ট্রোল করব, কলবের মধ্যে গালিজগুলি আমরা বের করে দেব। আপনারা তরিকতের বীর মুজাহিদ, নবীজির সৈনিক, আপনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে আপনাদের দিল ভরা। এই কক্সবাজার, আমি জানি যে আপনারা যারা আছেন এখানে, এখন আমরা বিভিন্নমুখী হয়েছি, কিন্তু আসলে ইসলাম কিন্তু নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। ঠিক না? ঠিক বলুন। হক্কানি ওলিয়া উলিয়া না আসলে আমরা কিন্তু কলেমা পাইতাম না, আমরা কিন্তু মুসলমান দাবি করতে পারতাম না। এখন আমরা কিন্তু হিন্দু হয়ে ঘুরতাম। কবিলে কবিলে তাবুদা খুদা থা, किसी का होबल था, किसी का सफ़र था, किसी का स्तार था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता। मस्जिद नहीं है तो मस्जिद के लिए इमामती करने के पर आसपास मायने कमाई नहीं है, मुदरसगिरी नहीं है, मदरसा नहीं है तो मदरसा नहीं है तो मुदरसगिरी करने के पर आसपास मायने कमाई नहीं है। मुस्लिम नहीं है तो वाज महफिल और तफसीर कुरान महफिल नहीं है। तफसीर कुरान महफिल नहीं है तो 1 घंटा काल वास परमिति पर 1 घंटा का उस परमिति पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए लाख लाख टका माल कमाई नहीं है। हमारा हिंदू का बेटा हिंदू है, मुस्लिम नहीं है, मगर हक्कानी औलिया औलिया शाहजलाल, शाहपरान, शाहमद्दू, महेश्वर बुल्खी, खान जहान अली रहमतुल्लाह अलैहि अजमाइन, कदरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, हक्कानी औलिया औलिया की हक इस्लामी दावत, हमारा मुस्लिम नहीं है, हिंदू का बेटा हिंदू है। ठीक ना? ठीक बोलो। আমরা কিছু মুসলমান দাবি করার সুযোগ ছিল না বাবা, বাংলাদেশ নয়। আপনাদের আমি যারা পীর মুরিদের দুশমনী আমরা আজকে করছি, আমি তাদের খেদমতে বলছি, আপনাদের অনুরোধ করব, আপনারা নিজের গোড়াকে কেন আঘাত করছেন? মাত্র 200 বছর ইতিহাস আপনি যান, যারা আমার নবীজিকে ভালোবাসতেন, ওলিয়া উলিয়াকে ভালোবাসতেন, ওই ভালোবাসার মানুষগুলি ছিল পীর মুরিদি লাইনের মানুষ। 200 বছর ইতিহাস খুললে দেখা যায় সারা পৃথিবীতে ওলি আউলিয়া ছাড়া, পীর মুরিদি ছাড়া, আতানের সমস্যা, পীর মুরিদি ছাড়া মুসলমান দাবি করা আমরা কেউ ছিলাম না। এখন আমরা বিভিন্নমুখী হচ্ছি কেন? সব করেন, যে যেটা পারছেন করেন, কিন্তু কমের গোড়াটা ঠিক রাখেন। ঠিক না? ঠিক বলুন। জি, আমরা নামাজের পরে ইনশাল্লাহ আলোচনা আসতেছি, যদি আল্লাহ দয়া করে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা আল্লাহুম্মা সাল্লি আলা
নবীনা শাফিনা নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল নবীজির মাবুদ পাগল মাবুদ আশিক নবীজির জন্য মাবুদ আশিক নবীজির জন্য নবীজি আশিক উম্মতের আল্লাহুম্মা মুহাম্মদ নবীনা শাফিনা নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আর বাবাজিরাম, ইসলামী শরীয়তের আইন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই বান্দা আমার শুকরিয়া আদায় করে সঙ্গে সঙ্গে ওই বান্দার সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এই যে শুহাদায়ে বদর উপলক্ষে আয়োজন, এটা তো শুকরিয়ার বিষয়। আমরা কেনই আলোচনা করছি? ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে এগুলি বেশি করে প্রচার করো, বেশি করে স্মরণ করো। এই স্মরণ করো হুকুমটা আল্লাহ পাক বোঝাচ্ছেন যে যত নিয়ামত তোমরা পেয়েছো, এই বদর থেকে কি শিখবে, উহুদ থেকে কি শিখবে, তোমরা কোন যুদ্ধ থেকে কি শিখেছ, এই শিক্ষা অনুসরণগুলো আমাদেরকে এখান থেকে নিতে হবে। কক্সবাজারের বাবারা, আমি আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা নিয়ে আসতেছি। বদর জিহাদ সম্পর্কে আপনারা সবাই জানেন। এখানে আজকের এই পবিত্র রমাদান মুবারকের 17ই রমাদান, এই দিনেই না খাওয়া, রোজা রাখা, মাত্র 313 জন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে 313 জন সাহাবীর মধ্য দিয়ে আমার আল্লাহ পাক যে বিজয় দান করেছিলেন, এই বিজয় থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা সংখ্যার দিকে তাকাবো না। আমরা যদি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারি, পরস্পরের মধ্যে যদি ভালোবাসা রাখতে পারি, যে কোনো জায়গাতে আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে আমাদেরকে গয়বী মদদ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 139। আল্লাহ পাক বলেন, মুমিন যদি তোমরা হতে পারো, আল্লাহ পাক বলেন তোমাদের টেনশন নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। ও young generation, where are you going? Come to my great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. In Holy Quran you will must get attention of life, hesitationless life, frustrationless life, from your duration to death judgment, no doubt, and your death, after your death we must rest in the heaven firdaus, no doubt. That means we must successful in this world and the grave and the paradise firdaus, no doubt. Ayat Sharif number 139 in Surah Al-Imran at the part of 4 number 3 in Quran Sharif Madaniya. My Allah speaking, wala tahinu wala tahzanu wa antumul a'laun in kuntum mu'minin. Allah বলেন, মুমিন যদি তোমরা প্রমাণ করতে পারো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে প্রমাণ করতে পারো, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, বৃদ্ধা হও,
লেখাপড়া কোথায় করেছো, কোথায় পড়াশোনা করেছো, চাকরি করো না ব্যবসা করো, কোনো দিকে আমি দেখব না। যদি মুমিনের পজিশন তুমি প্রমাণ করতে পারো, যেখানেই যাবে আমি গয়বী মদদ নাজিল করে তোমাদেরকে বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। গয়বী মদদ দান করবেন তিনি, বিজয় দান করবেন তিনি। আর এই বিজয়ের বিজয়ের অন্যতম দৃষ্টান্ত এক্সাম্পল হচ্ছে বদর জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বদর জিহাদে যারা জান দিয়েছিলেন, এই শুহাদায়ে বদর, ওনারা যে জান দিয়েছিলেন, এই জানের বিনিময়ে কিয়ামত পর্যন্ত এটা প্রমাণিত থাকবে যে যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের মতো মহব্বত যদি কেউ নবীকে করতে পারে, ওই জাতি যত কম সংখ্যায় হোক না কেন, তাদের বিজয় অবশ্যম্ভাবী, তাদের কখনো পরাজয় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সশস্ত্র বাহিনীর ক্যাডার 1000 এর ঊর্ধ্বে কাফেরদের মোকাবেলায় 313 জন না খাওয়া সাহাবী কিভাবে বিজয় সম্ভব, এটা তারা দেখিয়ে দিয়েছিলেন সূরাতুল আলী ইমরান 139 নম্বর আয়াতের এই ভিত্তিকে, যে তাদের ভিতরে এমন প্রেম ছিল। এই জন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে ঈমান এনেছিল, যেইভাবে নবীকে ভালোবেসেছিল, ঠিক ওইভাবে তোমরা ঈমান আনো। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে কি করব, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি সাহাবায়ে কেরামের ওই মহব্বত যদি তোমাদের ভিতরে এসে যায়, নবী প্রেমের নাম ঈমান, নবীর মহব্বতের নাম ঈমান, এই মহব্বত যদি তোমাদের ভিতরে এসে যায়, আল্লাহ বলেন তোমাদেরকে আমি হেদায়েতের মালা পরে দিয়ে তোমাদেরকে দুনিয়াতেও রহমত দেব, আখিরাতে আমার নবীর সাথে জান্নাতের সাথী বানাই দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বদর থেকে শিক্ষা নিতে হবে। মূল বিষয় এখানে ওয়াজের একটি থিম, একটি মাত্র আপনাদের এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে বদর জিহাদ থেকে আমাদের শিখতে হবে আমরা যেন পরস্পরের মধ্যে মহব্বত রাখতে পারি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত রাখতে পারি। আপনি আমি যতই আমল করি, আপনারা আমাকে একটু কথা বুঝিয়ে দিবেন দয়া করে। আপনারা জ্ঞানী মহোদয়গণ রয়েছেন, সুদূর বগুড়া থেকে এসে ডক্টর আশরাফ সিদ্দিকী আমি আপনাদেরকে বিরক্ত করছি, বাবারা বিরক্ত হচ্ছেন? আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, একটা আপনাদের এই কক্সবাজারে মাছ ধরে আমরা রাখি কার ভিতরে? একটা ভাণ্ড রাখেন না, দোলা নাকি বলে, মাছ ধরে রাখি কার মধ্যে? দোলা, ডোলা বলে না বাবারা? মাছ ধরে ধরে যে রাখা হয়। এখন আমরা যদি সমস্ত মাছ, সব ধরনের মাছ ধরি এবং মাছ ধরে যদি দোলা ভরিয়ে ফেলি, কিন্তু দোলার যদি তলা না থাকে, জায়গা মতো মাছ যাবে তো বাবারা? যাবে। যদি দোলার তলা ঠিক থাকে তাহলে আপনি লোট্টা মাছ ধরবেন, ওটাও থাকবে। আর দোলার তলা যদি ঠিক না থাকে তাহলে আপনি যত মাছই ধরুন জায়গা মতো যাবে না, এটা যেখানে ধরেছেন ওখানেই পড়ে থাকবে। আল্লাহ পাক বলছেন মনে রিমেম্বার ইটস, তোমরা এটা মনে রেখো, সারাটা জীবন মনে রাখবে। দ্য লাভস অফ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ বিলিভস অফ অল বিলিভার্স। মুমিন মুসলমানদের এটা জেনে রাখা দরকার, মনে রাখা দরকার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই হলো মুমিনের ঈমান, যা মুমিনের আমলকে কবুল করার শর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, ভালো কাজ করব, মন্দ কাজ ছাড়ব, সমস্ত আমলগুলি করে আমরা আমাদের আমলনামা নামক দোলা ভরাবো। এই আমলনামা নামক দোলা ভরাতে গেলে সব আমল করে রাখলাম, হয়ে গেল 10 থেকে 700 গুণ। রমাদানুল মুবারকে আগেরটি আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি মান তাকাররাবা ফীহি বিখসলাতি মিনাল খায়র কামান কানা আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। এই রমজান মুবারকের যে একটি মাত্র নফল ইবাদত করলো, এই যে আমরা 4 রাকাত নামাজ পড়লাম, আমরা ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়েছি, সুন্নতে জায়েদা। এই নামাজ আপনি সুন্নতে জায়েদা হিসেবে পাবেন, কিন্তু আজকে যে পড়লাম এই রমজান মুবারকের ওসিলায় এটাকে ফরজ ইবাদতের শব্দ হলো। তো এই যে ফরজের ইবাদত পাইলাম, মান আদ্দা ফীহি ফরিদাতান কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করলো, অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ।
প্রতিটি আমল আল্লাহ পাক 700 গুণ দেবেন। আর রমজান ওয়ার্কের রোজা তো জানেনি, আসসাবু লি ওয়া আনা আজজিবি আও উজজাবি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহ আবার বলতেছেন আমি নিজেই রোজাদারের প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। এত প্রতিদান সব আমি একত্রিত করলাম কোথায়? আমল নামা নামক দোলার ভিতরে। মন দিয়ে শুনবেন, কোথায় ধরলাম? আমল নামা নামক দোলার ভিতরে। এবার আমি রেখে দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে রাখলাম না, তাহলে দোলার তো তলায় থাকলো না, এই আমলগুলি যাবে কি করে? আমার কথা কি বোঝা যায় বাবারা? এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 31। এখানে আপনারা 3 নম্বর সূরা 3 নম্বর পারা মধ্যে অবতীর্ণ আইন আল্লাহ পাক বলেন কুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের রাসূল, সকল রাসূলের সরদার, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহর ভালোবাসা আশা করতে চায়, আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে তার ইবাদত কবুল করে নিতে চায়, নামাজ কবুল করে নিবে, রোজা কবুল করে নিবে, হজ কবুল করে নিবে, যাকাত কবুল করে নিবে, অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেলেই তো তার ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ বলুন। এখন এই ভালোবাসা পাওয়ার জন্য শর্ত আল্লাহ বলতেছেন আগে তুহিব্বুনাল্লাহ, আর মাঝখানে হচ্ছে ফাত্তাবিউনি, আর পরে ইউহিব্বুকুমুল্লাহ। খুব খেয়াল করবেন, মন দিবেন, সময় তো অল্প। আসলে আলোচনা গতকাল চকরিয়াতে আমরা আলোচনা করেছি, সত্য একটা আলোচনা করতে 3.5 ঘন্টা পার হয়ে গেছে। আলোচনাটা আমাদের একটু বুঝতে হবে, কথাগুলি বোঝার চেষ্টা করবেন দয়া করে। তো এখানে সামনে হলো শর্ত দেওয়া হলো তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসা দেওয়ার চিন্তা করো, তাহলে মাঝখানে ফাত্তাবিউনি আর পরে আবার ইউহিব্বুকুমুল্লাহ, দুইটা ভালোবাসা একসাথে করে মাঝখানে রাখা হয়েছে নবীকে ভালোবেসে মানা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আয়াতের ইয়াটা বোঝেন, সামনে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসা দিতে চাও, ইবাদত কবুল করে নিতে চাও, মাঝখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নাও, পরে হলো ইউহিব্বুকুমুল্লাহ। যেই মাত্র আমার নবীকে ভালোবেসে পেরেছ, মেনে নিতে পেরেছ, তোমার জীবনে আমি আল্লাহ নিজে ভালোবাসা নগদে দিচ্ছি, ইবাদত কবুল করে নিচ্ছি, জান্নাতে ঢোকানো পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার কথা কি বুঝে আসতেছে? ইহুদিদের ভিতরে দুটি কাল রয়েছে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে ভালোবাসা দিচ্ছি, ইবাদতগুলি কবুল করে নিচ্ছি, তোমার আমলগুলি কবুল করে নিচ্ছি। আর এই ইহুদিদের ভিতরে আরেকটা আছে, জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। এই প্রেজেন্ট, বর্তমান আর ফিউচার, পরবর্তীতে, এই পরবর্তীতে ভালোবাসা দিতেই থাকবো বলতে গিয়ে আল্লাহ বলেন যদি ভালোবাসা দিতে চাই, জান্নাত পর্যন্ত যদি ভালোবাসা আমি দিতে থাকবো, এই কথা যদি কন্ট্রোল করতে চাই, তাহলে তোমার তো গুনাহ হবে। গুনাহগুলি যাবে কোথায়? গুনাহ তো থাকবেই। শয়তান যতদিন পৃথিবীতে আছে ততদিন তোমাকে শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করানোর চেষ্টা করবে। কিন্তু গুনাহগুলি যখন তোমার হয়ে যাবে, তাহলে তুমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নিয়েছো, মহব্বত করেছো, এই জন্য আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি, জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। এই দিতেই থাকবো কথাকে কন্ট্রোল করার জন্য ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের নগদ গুনাহ যা আছে মাফ করে দিচ্ছি, কবরে যাওয়ার আগ পর্যন্ত অযাচিতভাবে শয়তানের ধোঁকায় যে গুনাহগুলি হয়ে যাবে আমি মাফ করে দিতেই থাকবো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নবীজির ভালোবাসার প্রেক্ষাপট এখান থেকে সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, ইয়াগফিরের ভিতরে দুটি কাল। বর্তমানে গুনাহ মাফ করছি, নবী প্রেমিক নবীকে মান্যওয়ালার গুনাহ মাফ করছি, তার মৃত্যু পর্যন্ত যে গুনাহগুলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে
আল্লাহ পাক বলেন আমি তার গুনাহগুলি মাফ করে দিতেই থাকব। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি গুনাহ মাফ করে দিয়ে তাকে কবরে নিষ্পাপ করে তুলব। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি যে ওয়াদা করেছি, আয় আমার বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে ভালোবেসে মানার মতো মানবে আমি তাদের জন্য যথেষ্ট। এটা এসেছে সূরাতুল আনফালের 64 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমি আপনাদেরকে এই কথাটা বোঝাচ্ছি এই কারণে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকার কারণেই বদর জিহাদে সাহাবায়ে কেরাম জীবন দিতে পেরেছেন। কথা বলছেন না কেন? হুজুরের ভালোবাসা যদি সাহাবীদের ভিতরে না থাকতো তাহলে জীবন দেওয়া সম্ভব হতো না, কারণ কেউ তো আল্লাহ দেখে নাই। ভালোবাসাটা এসেছে নবীজি দিয়ে। এই জন্য আপনারা এগুলো ইতিহাস অনেক শুনেছেন, ইতিহাস বললে তো শেষ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমনে ভালোবেসেছেন। হুজুর বদর জিহাদে যাচ্ছেন, মহিলা এসেছে, একজন মহিলা, তখন তো পর্দার বিধান নাজিল হয়নি। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার এই 6 মাসের শিশু সন্তানকে আমি আপনার সাথে দিয়ে দিতে চাই। বুখারী শরীফে বাবুকে তো মাগাজিতে এসেছে। তো হুজুর বলেন, আচ্ছা আপনার এই 6 মাসের শিশু সন্তান আমি কি করব? মহিলা বলতেছে, আল্লাহর বন্ধু, আমার যদি বড় সন্তান থাকতো তাহলে তো আমি আপনার সাথে জিহাদে পাঠাতাম, কিন্তু আমার বড় সন্তান নেই তো। কিন্তু আমার মনের ভিতরে আপনার যে ভালোবাসা, ওই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমার এই 6 মাসের দুগ্ধপোষ্য শিশুকে আমি আপনাকে হাদিয়া দিতে চাই। আল্লাহর বন্ধু, এই দুগ্ধপোষ্য 6 মাসের শিশু আপনি দয়া করে হাদিয়া গ্রহণ করুন। জিহাদের ময়দানে সাহায্য করতে পারবে না সত্য, কিন্তু কাফেরদের মধ্য থেকে আমার নবীজি বরাবর যে তীর আসবে, বল্লমের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, আল্লাহর বন্ধু ওই সময় আমার এই দুগ্ধপোষ্য কলিজার টুকরা সন্তানটাকে মেহেরবানি করে আপনি ঢাল হিসেবে ব্যবহার করে আমার সন্তানটার মধ্যে 1000 তীর ছিদ্র হয়ে যাবে, তার বুক ছিদ্র হয়ে যাবে, আমি মায়ের কোনো কষ্ট হবে না। কিন্তু আমার নবীজির শরীর মুবারকে যদি একটি ফুলের আঁচড়ও লাগে, আমি আপনার সাহাবী মহিলা আমি সহ্য করতে পারবো না। এটার নাম ভালোবাসা। এর নাম কি বাবারা? আল্লাহ পাক বললেন, নবীর ভালোবাসার নামই ঈমান। ভালোবাসা যদি নবীর না থাকে আপনার ভিতরে ঈমান ঢুকবে না। আপনার মেমোরি কার্ড ভরা গান বাজনা রয়েছে, আপনি যদি 1000 চেষ্টা করেন আমি মেমোরির মধ্যে ওয়াজ দিব, ঢুকবে বাবা? মেমোরি বলে নো এনাফ স্পেস। এরপর কি করতে হবে? ডিলিট করতে হবে, ফরম্যাটিং দিতে হবে। জায়গা ফাঁকা হলো, এখন মেমোরি ভরে ওয়াজ উঠবে। এখন আপনার ভিতরে ভরা নবীর দুশ্মনী। আপনি বলতেছেন আমি আমল কবুল করে নিব, আপনি বলতেছেন আমি এটা করবো ওটা করবো, হবে না তো। আগে নবীর দুশ্মনী ডিলিট করতে হবে, এরপরে আল্লাহর প্রেম আপনার কলবের ভিতরে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের ভিতরে কলব নামক একটা মেমোরি তৈরি, এতে যত গালিজ আছে গালিজগুলি বের করে দেওয়ার চেষ্টা করার নামই হলো তাসাউফের জিকির। আহলে তালকিনের কাছে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে ভিতরে গালিজগুলি বের করে দিয়ে এটাকে কন্ট্রোল ডিলিটিং পজিশনে নিয়ে এসে আপনি মেমোরি কার্ড ডিলিট করার জন্য যেরকম একটা ফরম্যাটে যেতে হয়, একটা ফাংশনে যেতে হয়, আপনি আপনার কলবের সমস্ত গালিজকে ডিলিট করার জন্য জায়গা হচ্ছে হক্কানি আহলে তালকিন, আল্লাহর ওলিদের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। গাড়ি ভেঙে গেলে যেমন মেরামত করার জায়গা রয়েছে, সেটা নিয়ে যেতে হয় গাড়ির গ্যারেজে। একজন মানুষের কলব যখন তছনছ হয়ে যায়, এই কলবের ব্যাপারে অনেক কথা বুখারীতে এসেছে। ইন্না ফিল জাসাদে মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভিতরে কলবের ভিতরে
এমন একটি কল্প নামক এমন একটা গোস্তের পিণ্ড রয়েছে, এইটা যদি পবিত্র হয়ে যায়, এটা যদি তোমার পরিষ্কার হয়ে যায়, তাহলে তোমার পুরা জীবনটা হবে স্বচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যদি অপবিত্র হয়ে যায়, তুমি হাজার চেষ্টা করলেও তোমার জীবনের কাজ স্বচ্ছ হবে না। প্রতিটি জায়গায় গিয়ে তোমার ভিতরে শয়তান হিংসা ঢুকায় দিয়ে তোমার আমল ধ্বংস করবে, তোমার ভিতরে অহংকার ঢুকে দিয়ে শয়তান আমল ধ্বংস করবে। এক কথায় তোমার জীবনে যত আমল তুমি করবে সব ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান আপনার চেষ্টা করবে। কিন্তু যখনই কল্প পবিত্র হয়ে যাবে, যে মাত্র ঢুকে গেল আল্লাহ এবং রাসূলের প্রেম, সারা দুনিয়ার সব শয়তান একত্রিত হয়েও তোমার অন্তর থেকে আল্লাহ এবং নবী প্রেম উঠায় দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, এই আয়াতের ব্যাখ্যা আপনি নিতে পারেন বাবারা। সেই জন্য বলছিলাম যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে মহিলা, যে আমার এই ছোট্ট শিশুটার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তীরের আঘাতে। যে তীর আমার নবীকে মারতে আসে, যে তীর আমার নবীকে আঘাত করতে আসে, ওই তীরটা নবীর শরীরে না লেগে আমার কলিজার টুকরা শিশু সন্তানের ছিদ্র হয়ে তার শরীরটা যদি চালনের মতো সাকরের মতো যদি তছনছ হয়ে যায়, আমার কষ্ট হবে না, আমার নবীর শরীরে লাগলে কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন। এটা নবী প্রেম। এই নবী প্রেম যখন আমাদের মধ্যে আসবে, তখন আমাদের দ্বারা আল্লাহর জন্য জীবন দেওয়া সহজ হবে, মানুষের জন্য ক্ষতি করা সম্ভব হবে না, কোনো সময় আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না, আমাদের দ্বারা কোনো ব্যক্তির কখনো কষ্ট পাবে না, আমাদের দ্বারা হিংসা হবে না, অহংকার হবে না। আজ আমরা দেখেন আপনাদের কক্সবাজারের কি অবস্থা আছে আমি জানি না, আমি বগুড়ার ভাষা বলছি। বগুড়াতে আমরা দেখি, আমরা চারদিকে যখন তাকাই, একজন আরেকজন আলেমের প্রতি বিষ দৃষ্টিতে দেখে। আলেমের সাথে আলেমের মিল নাই। পীরের মুরিদ আরেক মুরিদকে ভালোবাসে না। আমাদের জিন্দগি এমন হলো কেন? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জিন্দগি তাকান। সাহাবী জিহাদের ময়দানে, পরিষ্কার সেই তাবারানির হাদিস, জিহাদের ময়দানে সাহাবী ডাক দিয়েছে পানির প্রয়োজন। তো পানি নিয়ে যে সাহাবী পানির ডাক দিয়েছেন, তার নিজের চাচাতো ভাই এক গ্লাস পানি হাতে নিয়েছেন, চাচাতো ভাইকে পানি দেবেন। জিহাদের ময়দানে তিনি পানি পানি বলে চিৎকার দিয়েছেন যে পানি পান করলে সে জীবন ফিরে পাবে, এই উদ্দেশ্যে পানি ডাক দিয়েছে। চাচাতো ভাই বলেন, আমি পানির গ্লাস হাতে নিলাম, আমার চাচাতো ভাইয়ের কাছে দৌড় দিলাম পানি দেওয়ার জন্য। এই পানি এক গ্লাস পানি দেওয়ার জন্য গিয়েছি, কিন্তু লক্ষ্য করে দেখি চাচাতো ভাইয়ের হাতে এইমাত্র আমি পানি দেব, এইমাত্র আমি পানি দেব, কিন্তু দিতে পারলাম না। তার আগেই দেখি নবীজির আরেকজন সাহাবী পানি বলে ডাক ছেড়েছে। চাচাতো ভাই বলে, ভাইজান আমাকে পানি দিতে গেছ, আমাকে দেওয়া হয়ে গেছে রে ভাই, লাগবে না। আমার ওই সাহাবী ভাই, তার মনে হয় বেশি তৃষ্ণা পেয়েছে, যাও তার কাছে পানি দাও, উনি পানি পান করলে আমি তৃপ্তি পাবো। একটু খেয়াল করি আমরা, ভ্রাতৃত্ব বোধ গেল কোথায় আমাদের? চাচাতো ভাই বলেন, আমার ভাইয়ের কাছ থেকে দৌড় দিলাম নবীজির ওই সাহাবীর কাছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই সাহাবীর কাছে আমি চলে গেলাম। সেখানে গিয়ে তার হাতে আমি পানি দেব, এই মুহূর্তে ডাক পড়লো আরেক জায়গায়, আমাকে পানি দাও। মাঝখানের ভাইটি বলে, ভাই আমার পানি পান করা হয়ে গেছে, আর লাগবে না, এ পানি আপনি আমার ওই ভাইকে দিয়ে দেন, ওই ভাই যদি পান করে তাহলে আমার পান করার তৃপ্তি হয়ে যাবে। বড় মর্মান্তিক বিষয়, আমার মালিক কি ইতিহাস সেটিং করেছেন, বড় মর্মান্তিক বিষয়। এই চাচাতো ভাই বলেন, আমি আমার চাচাতো ভাইকে পানি দিতে পারলাম না গো দুনিয়াবাসী। চলে গেলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, তাকে পানি দিতে পারলাম না। 3 নম্বর ভাইয়ের কাছে যখন পানি নিয়ে গেলাম, পানি নিয়ে পৌঁছার আগে ওনার জীবন প্রদীপ নিভে গিয়ে আমার আল্লাহর কাছে শহীদি মর্যাদা লাভ করেছে, শহীদি মর্যাদা লাভ করেছেন।
দৌড় দিয়ে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, ভাই আমার পানি নাও। দ্বিতীয় ভাইয়ের কাছে এসে দেখি তিনিও পানি পান করতে না পেরে আমার আল্লাহর দিদারে শহীদি মর্যাদা পেয়ে গেছেন। ছুটে আসলাম আমার আপন চাচাতো ভাইয়ের কাছে, ভাই তোমাকে পানি দিতে চেয়েছিলাম, তুমি নিলে না। আরেকজনের কাছে গেলাম, তিনিও শহীদ হলেন। আরেকজনের কাছে গেলাম, তিনিও শহীদ হলেন। ও আমার চাচাতো ভাই, তোমার কাছে আসলাম পানি দিতে, এসে দেখে তিনিও নুরানি চেহারা নিয়ে আমার মালিকের কাছে শাহাদতের পিয়ালা পান করে মালিকের দিদারে চলে গিয়েছে। এক গ্লাস পানির জন্য তিনজন সাহাবী জীবন দেয়, অন্যেরটাকে বেশি বড় করে দেখে। এই জন্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনে কোনোদিন পরাজয় বরণ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, এই তো আমাদের জিন্দেগি। আমরা বর্তমানে সবাই যেন কয় সবাইকে ভালোবাসতে পারি, অহংকারে আমাদের জীবনটা গদগদে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কিরকম দিয়েছেন আপনারা বাবু কিতাবুল মাগাজি সহিহ বুখারী শরীফ খুললে পাবেন। এখানে হুজুর যখন হিজরত করলেন, হিজরত করার পরে নবীকে দেখার জন্য ছেলে মেয়েরা সবাই ছুটে ছুটে আসতেছে। আমরা যে ঈদ মিলাদুন নবী জুলুস করি, কথা বলে নাকি হয় কি জুলুস? কক্সবাজারে জুলুস হয়? আলহামদুলিল্লাহ, এটা কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা ফালতু জিনিস না বাবা, এটা বুখারীতে আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করেছেন। পুরা মদিনার সাহাবায়ে কেরাম নবীজিকে রিসিভ করেছেন, গোটা রাত পুরা রাজপথ ধরে মিছিল করে করে নবীকে রিসিভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসিপশন তো এই যে সাহাবায়ে কেরাম, এটা বুখারীতে আসছে। তো হুজুর গেলেন, কেউ গাছের উপরে ছেলেরা উঠেছে, মহিলারা ছাদের উপর থেকে, পুরুষেরা সরাসরি রাস্তায় নেমে এসেছে। চারদিক থেকে মানুষের ঢল, তারা হুজুরকে দেখতে আসতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারকে পানি। তিনি বোঝাতে যাচ্ছেন এই মানুষই মক্কার মানুষ আমাকে চিনতে পারলো না, তারা আমার সাথে দুর্ব্যবহার করলো, আমাকে হিজরত করতে হলো আল্লাহর হুকুমে। এই মানুষই মদিনাতে তারা আমাকে পাগলের মতো এইভাবে রিসিভ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তো সবই পারতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জন্মভূমি ছাড়তে হতো না। হুজুর জন্মভূমির ব্যথায় তিনি আক্রান্ত হয়ে বলতেছেন, আমার মদিনাবাসী আপনারা আমাকে এত ভালোবাসছেন, এ ভালোবাসার বলে কারণ কি? দুজন ছোট্ট ছোট্ট শিশু দাঁড়িয়ে গেল, বলল হুজুর আমরা আপনাকে ভালোবাসি, আমাদের মা আমাদের পাঠিয়ে দিয়েছেন। আমরা এই মদিনার আনসারি এক মহিলার মেয়ে, আনসারি মায়ের দুইজন ছেলে, আমাদেরকে মা পাঠিয়ে দিয়েছে যে আমরা আপনাকে আজকে যেমন ভালোবাসা দিচ্ছি, আপনার জন্য প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে ভালোবাসা দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসাটা কিরকম তারা দেখালেন। বাবু কিতাবুল মাগাজিতে এসেছে বুখারী। আমি বদর জিহাদের ছোট্ট একটা চিত্র নিয়ে আসতেছি আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা চিত্রটা দেখলে বুঝবো নবীজির প্রতি সাহাবীর ভালোবাসা কেমন। এগুলো আপনারা অনেক শুনেছেন। আমার উদ্দেশ্য হলো আপনাদের বোঝানো যায়, যেটা আপনি করবেন আপনার অন্তরে যদি নবীজির প্রেম না থাকে, আপনি নবীর জন্য জীবন দিতে পারবেন না, আপনার আমলে আপনি মজা পাবেন না, আপনি কাজ করে আপনি শান্তি পাবেন না, এবং রহমাতুল আলামিনের মধ্য দিয়ে রহমত নাজিল হয় যেটা, আপনি গয়েবে মদতও পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি কয়েকটা কথা এখানে আপনাদের বুঝাতে চেয়েছি যে সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত যেটা আল্লাহ বুঝালেন, যদি তোমরা ইফ ইউ ক্যান বিলিভার, যদি মুমিন হও, মুমিন বলে দাবি করো, নবী বলে দিন ওরা যেন আপনাকে ভালোবাসে, ওরা যেন আপনাকে ভালোবেসে মেনে নেয়। হ্যাঁ, যেই মাত্র আপনাকে ভালোবেসে মেনে নিল, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে ক্ষান্ত হব না,
মৃত্যু পর্যন্ত গুনাহগুলি মাফ করতে থাকবো, কবরে নিষ্পাপ করে তুলব, আমার নবীর জান্নাতের সাথী বানায়া দেব। যদি তোমরা নবীজিকে ভালোবেসে মেনে নাও। আর এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে সূরাতুন নিসার 6 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেন, আন-নবিয়্যু, আখেরি নবী, আউলা, সবচাইতে বেশি প্রিয়। আউলা বা মানা সাত্তি হতে হয়, বা মানা আহাব্বা, সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে বেশি প্রিয় হতে হবে। আউলা বা মানা আকরাবা, সবচাইতে নিকটতম। আউলা বা মানা আহাব্বা, আউলা বা মানা আকরাবা, আউলা বা মানা আফদালা, আউলা বা মানা আহাক্ক, সবচাইতে বেশি হকদার, পাওনাদার, দাবিদার, সবচাইতে বেশি তোমাদের নিকটতম, সবচাইতে বেশি মর্যাদাবান, সবচাইতে বেশি ভালোবাসার পাওয়ার মানুষ। আউলা বিল মুমিনিন, মুমিনদের নিকটে, মিন মানে হইতে, আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলেন, নবীজির মহব্বতের নাম মুমিনের ঈমান। এই ঈমান যদি না থাকে তার জিন্দেগির কোনো আমল কবুল হবে না। এই কথা বলতে গিয়ে সেই বুখারীতে আমি পড়েছি আপনাদেরকে, বুখারী শরীফের আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, লামাজাবি ছাপা, সমস্ত ছাপা বুখারীর 2য় খণ্ড খুললেই পাবেন। এখানে স্পষ্ট হাদিস শরীফ এসেছে। প্রথম খণ্ড আরবি ভলিউম, 6 পৃষ্ঠা, লাস্টের বাব, বাবের নাম বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। নবীজির মহব্বতের নামই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবের থেকে আমি হাদিস পড়েছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري جلد أول باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সহিহ বুখারী 6 পৃষ্ঠার লাস্টের বাব, 7 পৃষ্ঠায় হাদিস শুরু। হাদিস নম্বর 15 আরবি ভলিউম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হুজুর বলেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, লা ইউমিনু আহাদুকুম, nobody can be believers, anybody, কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আপনজন, তোমার স্ত্রী, পরিবার পরিজন, এমনকি পরের হাদিস হলো عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মুমিন শুনে না, 15 دقيقة فقط. 15 دقيقة. আলহামদুলিল্লাহ। আমি এখানে আল্লাহ পাকের হাদিস আছে, বুখারী হাদিসে 15 নম্বর হাদিস পড়ছি। হুজুর বলেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আপনজন, এমনকি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা আমাকে দিতে না পারবে, তোমরা মুমিন হতে পারবে না। এখন মুমিন যদি আমি না হতে পারি তাহলে আমল হবে বাবারা? কথা বলেন নাকি, আমল হবে? এই জন্য আসেন, আমরা ইফতারের টাইম হয়ে গেছে। আমার সম্মানিত সভাপতি মহোদয় 5 মিনিট টাইম দিয়েছেন, আমি শেষ করে দিচ্ছি। আসলে আলোচনা তো, আমরা আলোচনার বিষয়, এটা তো বদর। বদর হচ্ছে এমন একটি ইতিহাস যা আমাদের জীবনের সবচাইতে বেশি প্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে জীবন দেওয়ার ইতিহাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস আমরা যাচ্ছিলাম। তো আমি সম্মানিত সভাপতি মহোদয়কে সম্মান করি, মহব্বত করি। তিনি মসজিদ খতিব সাহেব এবং আমিও সিদ্দিক, উনিও সিদ্দিক, আলহামদুলিল্লাহ জোরে বলুন। তো আমি ডক্টর আশরাফ সিদ্দিকী সবার সুস্বাস্থ্য কামনা করেন, সকলের জন্য দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় হচ্ছি। আপনারা পাবেন, নেটে ওয়াজ পাবেন, d.আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন থেকে সার্চ দিলে আমার চ্যানেল পাবেন, হাজার হাজার ওয়াজ রয়েছে।
আমি অনেক কিতাবও আমার মালিকের দয়ায় লিখেছি, এক একটা কিতাব 700 পৃষ্ঠা 1500 পৃষ্ঠা, এবং প্রত্যেক পৃষ্ঠায় আমি কিতাব যেভাবে ওয়াজ করি, কোন পৃষ্ঠা কত নম্বর পারা, কত সূরা, কত নম্বর বিলাদের দলিল, কিয়ামের দলিল, হাতুল রাজাতের দলিল, শরবতের দলিল, ঈদ মিলাদুল দলিল, মাযহাব মানার দলিল, পীর মুরিদি মানার দলিল, এক কথায় আমাদের সুন্নিয়তের ব্যাপারে যত উল্টাপাল্টা বক্তব্য অন্য ভাইদের পক্ষ থেকে রয়েছে 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে আমি কিতাবগুলি ছেড়ে দিয়েছি, যে এগুলি প্রত্যেকটা আমরা সনদ সহ দলিল দিয়েছি। এই দলিল সমৃদ্ধ কিতাবগুলি আমি দিয়েছি, পাশাপাশি ওয়াজগুলি আপনারা পাবেন। ডিস্টার্ব করবো না, যেহেতু এটা ওয়াজের টাইম নয়, ওয়াজের টাইম এটা নয়, এটা হলো ইফতারের টাইম। এর সময় ইফতার সামনে নিয়ে আপনি ইফতার সামনে নিয়ে বসবেন, আল্লাহ পাক আপনাকে নিয়ে রহমতের ফেরেশতার কাছে গর্ব করে বলবে, দেখো খাবার সামনে, পেটে ক্ষুধা তাও খায় না, পানির সামনে, শরবত সামনে, তার তৃষ্ণায় প্রাণ স্থাগত তবুও পান করছে না। কেন? ফেরেশতা আল্লাহ আপনার হুকুম হয় না, আপনার ভয়ে, আপনাকে ভালোবেসে সে খাচ্ছে না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, এই বান্দা যদি আমার নবীর দুশমন না হয়, ওলিয়া উলিয়ার দুশমন না হয়, সাহাবীর দুশমন না হয়, এক কথায় ঈমান যদি তার থাকে, এই বান্দার জন্য আমি রায়্যান নামক একটা জান্নাতের দরজা আলাদা বানালাম, ওকে আমি বিনা হিসেবে ওই দরজাতে জান্নাতে ঢুকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ তার দিদার যাওয়ার জন্য রেডি, সে জান্নাতে ঢুকবে আর আমার দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো, আমি এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম, ওকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের মুহূর্তে আমি এই কক্সবাজার এই বিমানবন্দর এরিয়া এয়ারপোর্ট, আমি আসলে গত রাত্রে আসতে হঠাৎ করে ঠান্ডা লাগছে, এই যে আপনার এসির বাতাস আর গা ঘামাচ্ছিল, এসির বাতাসে ঠান্ডা লেগেছে, আলোচনা সেভাবে তুলতেও পারছি না যতটুকু করেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন বাবারা? কষ্ট পেয়েছেন? আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করুন। আমি মুসাফির 700 কিলো দূর থেকে গেছি। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে, সম্মানিত সভাপতি মহোদয়ের সে দোয়া চেয়ে, ওনাকে দোয়ার দায়িত্ব দিই। আমি গুনাহগার, এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা ওয়া ইনদামা ইয়ানফাদ, ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিলাদ ক্যাম্পটা একটু মুখতসর আপনি করে দেন, এটা ভালো হবে। দাঁড়িয়ে যাই মদিনা আমরা নবীকে সামনে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিবি নবীজি গো, আমরা তো সবাই বড় বড় গুনাহগার, সে কারণে নসিবে হয় না অনেকের আপনার মুবারক দিদার। সহিহ তিরমিজি 2য় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণে প্রমাণিত ইমানের হালতে আপনারে জেনে দেখিলেন একবার, জাহান্নামের আগুন হারাম হইল তার। এমনই যদি হয় আমাদের জীবনে, দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালি আপনার সেই মুবারক জান্নাতি দিদার। ইয়া নবী সালাম ইয়া হাবিবি নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি আল্লাহর দয়ায়
উম্মত আপনার অগদয়ার নবীজি নবী রাসূল আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া এবং আহলে বাইত হুসাইন বাহিনীর প্রতি দুশমনী ও বেয়াদবি আকীদা সম্পন্ন নতুন নতুন ফেরকা না হয়ে আল্লাহর দয়ায় সূরা নিসা 60 নম্বর আয়াতের ভিত্তি, সূরা তাওবা 119 নম্বর আয়াত, সূরা লোকমান 15 নম্বর আয়াত, সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত, সূরাতুল কাহাফ 17-28 নম্বর আয়াত শরীফ, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে হতে পেরেছি খাদেম মুরিদ অনুসারী হক্কানি উলিল আমর ওলি আউলিয়া ওলি মুর্শিদ ওনাদের তার তরে অহংকার ও হিংসা নয়, শকর হাজার কোটি বার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ। সম্মানিত রোজাদার বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন কক্সবাজারের সাবেক জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সম্ভাব্য মেয়র প্রার্থী জনাব সাইফুর রহমান নয়ন। সাইফুর রহমান নয়ন সাহেব, আপনাকে একটু বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। জনাব সাইফুর রহমান নয়ন সাহেবকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য করবেন তো আপনি। ওয়ালাইকুম সালাম। আমি কিছু করতে পারবো, আপনি দোয়াটা করবেন। আপনি করবেন, আপনি মেহমান। খুব দ্রুত সময়ে আমরা দোয়াটা শেষ করব। বাবারা, আমার ভিডিও নেবেন না কেউ, যেহেতু আমি আমার জীবনের অডিও রেকর্ড সারি, আমি ভিডিও সারি না। এটা যারা সৈন্যদের মুজাহিদরা করছেন, তারা মাঝিনে আমাদের করছেন, আমি ছবি ভিডিও করি না ইচ্ছা করে। সরকারি আইন যেটা সেটা মাসুল, বাদ বাকি ইচ্ছা করে মসজিদের মধ্যে দয়া করে কেউ আমার ছবি নেবেন না। এটা আমার থাকে, যদি ছবি ডিলিট করে দেবেন। কি বাবা, সবাই বসেন, সবাই বসেন। একটু কাতার হয়ে বসতে ভালো হয় বাবা, ইফতারটা যেন আমার সামনে দেওয়া যায়। একটু কাতার হন বাবা, কাতার হলে ইফতার আমরা যেহেতু ইফতার করতে হবে। হ্যাঁ, সবাই একটু কাতার হবে। যে দোয়াটা
করতেছেন? আমার প্রিয় ভাই দোয়া করেন। সবার জন্য দোয়া করেন। লাস্ট 59 মিনিট। দেরি আছে। লাস্ট 59 মিনিট ইফতার। না, না, খাইবেন না। বাবাকে কিছু বলবেন? বললেন কিছু বলেন। হ্যাঁ, আপনি তো খাইবেন না, এটা লইলে লোক। হ্যাঁ, লোক। এটা দোয়া করবেন, একটু দোয়াটা করবেন। আওয়াজ কমে, একটু দোয়া করবেন। সবাই একটু দোয়াতে শরীক হন। বাবা, এই সময় দোয়া কবুল হয়, সবাই দোয়াতে শরীক হন। আল্লাহ বাজার এই মহব্বতের বান্দাদের দিকে কুদরতি নজর দিয়ে দেখুন আল্লাহ, তারা সকলে মিলে এই মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ সম্মানিত ইন্তজামে করে সদস্যবৃন্দ, বেশত আমার সম্মানিত খতিব মহোদয় এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিবৃন্দ, হাজার হাজার মানুষ মিলে আপনার এই সন্তুষ্টি ইফতার মাহফিল আয়োজন করেছেন, সোহাদায় বদর অনুষ্ঠান আয়োজন করেছেন। আল্লাহ আয়োজনকে কবুল করুন, ভুলভ্রান্তি মাফ করে কবুল করে হাদিয়াটুকুন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছে দিন। সারা দুনিয়া মুসলমান নর রেখে মৃতকে জীবিত সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদের আপনজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল যত কুলে যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ কবরস্থ সকলের কবর আল্লাহ এই কক্সবাজারে যত গোস্থানে যত মুসলমান ননের কবরে সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে মুমিনে কামিল বানিয়ে দিন। আমাদের রোজা কবুল করুন, ইফতার কবুল করুন, তারাবিহের নামাজ কোরআন শরীফের খতম কবুল করুন। আল্লাহ সব কিছু আপনি দয়া করে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। আল্লাহ সবাইকে নামাজি রোজাদার হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আফসার নামে আমার এক বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে, অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ দেশ বিদেশ থেকে লাইব্রেরি হতে। আল্লাহ কে কি আশায় দোয়া চায় আফসার বাবাজি সহ সকল দোয়া প্রার্থীর নেক দোয়াগুলিকে কবুল করে নিন। আল্লাহ আমার প্রিয় রুহানি সন্তান রাসেল বাবা কক্সবাজারের সহ এখানে যারা ছেলেরা আছেন আল্লাহ সবাইকে আপনি জান্নাতি মানুষে কবুল করে নিন। পীর মুরিদি দাদা সুন্নত তরিকত সবার আল্লাহ প্রত্যেকজন পীর সাহেব এবং তার মুরিদদের উপর রহমত নাজিল করুন। সবাইকে হক্কানি ওলি আউলিয়ার মাকাম দয়া করে দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।